ইডি কিভাবে হওয়া যায়, এর কাজ ক্ষমতা কি এবং ইডি হওয়ার জন্য কি করতে হবে ইত্যাদি বিষয়গুলি আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত বলতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে আপনার নিশ্চিত ধারণা হয়ে যাবে। আমরা টিভিতে বিভিন্ন নিউজ চ্যানেলে ইডি সম্পর্কে খবর দেখে থাকি। তমুক জায়গায় ইডি তল্লাশি চালিয়ে এত কোটি টাকা উদ্ধার করেছে, এই ধরনের নিউজ প্রায় আমাদের চোখে পড়ে। সম্প্রতি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জির কেসের ক্ষেত্রেও ইডি এর তদন্তে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে। এই সমস্ত হাইকোর্টের কেসের কারণেই ইডি অফিসে বিষয়টি আমাদের চোখে পড়ে এবং ইডি সম্পর্কিত একাধিক প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। তাই আজকে এই ভিডিওটিতে আমি বলতে চলেছি ইডি অফিসিয়াল কাজ কি, তাদের ক্ষমতা কি, মাসিক বেতন কত এবং কিভাবে ইডি অফিসার হওয়া যায়। তো এগুলি নিয়ে এক এক করে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা যখনই কোনো নিত্য নতুন ভিডিও আনবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাতে পৌঁছে যায়। ইডি এর অফিসার না, আপনাকে জানিয়ে রাখি ইডি হচ্ছে গ্রুপ বি অফিসার ব্যাংকের চাকরি। এটি কেন্দ্র সরকারের অধীনস্থ মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের একটি আর্থিক তদন্তকারী সংস্থা। এটি ভারতের একটি নির্দিষ্ট গুরুত্বপূর্ণ সংস্থা যা ভারতে বিদেশি সম্পত্তি সংক্রান্ত মামলা, মানি লন্ডারিং, আয়ের থেকে বেশি সম্পত্তি থাকার বিষয়ে তদন্ত করে থাকে। ইডি এর সম্পূর্ণ নাম কি না, ইডি এর সম্পূর্ণ নাম হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যার বাংলা অর্থ আর্থিক তদন্তকারী সংস্থা। ইডি কি না, ইডি হচ্ছে ভারতের আর্থিক তদন্তকারী সংস্থা। দেশের কোনো জায়গায় বা ব্যক্তি বিদেশের মাধ্যমে অর্থনৈতিক তছরূপ হলে ইডির অধীনে কর্মরত বিভিন্ন অফিসাররা তদন্ত শুরু করে। অভিযুক্ত কোনো ব্যক্তির বাড়িতে, অফিসে রেড করে হিসাব বহির্ভূত টাকা অর্থাৎ কালো টাকা উদ্ধার করে থাকে ইডি। ইডি এর মুখ্য কার্যালয় না, দিল্লিতে ইডি এর মুখ্য কার্যালয় রয়েছে। এছাড়াও ভারতের 5টি শহরে এর রিজিয়নাল অফিস রয়েছে। এগুলি হলো কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং চণ্ডীগড়। ইডি কিভাবে হওয়া যায় না, ইডি অফিসার হতে চাকরির নিয়োগ মূলত দুইভাবে হয়ে থাকে। সরাসরি এসএসসি, সিজিএল ইত্যাদি পরীক্ষার মাধ্যমে এবং দ্বিতীয়ত কেন্দ্র সরকারের অফিসার ব্যাংকের কোনো চাকরির পদোন্নতির মাধ্যমে। ইডি নিয়োগ প্রক্রিয়া, এসএসসি, সিজিএল পরীক্ষার মাধ্যমে ইডি অফিসারের মাসিক বেতন কত না, একজন ইডি অফিসারের মাসিক বেতন শুরু হয় 60,000 থেকে। পরে কাজ, সময়সীমা এবং অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বেতনও বেড়ে থাকে। ইডি চাকরির সময়সীমা না, ইডির অফিসার হওয়ার জন্য প্রার্থীর বয়স অবশ্যই 20 থেকে 27 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের ক্ষেত্রে এসটি, এসসি শ্রেণীরা 5 বছরে, ওবিসি শ্রেণীরা 3 বছরের ছাড় পেয়ে থাকেন। পিডব্লিউডি শ্রেণীর ছাত্রীরা এই চাকরির জন্য আবেদনযোগ্য নয়। ইডি চাকরির যোগ্যতা না, সরকারি স্বীকৃতপ্রাপ্ত কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং দ্বিতীয়ত ইডি হওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তৃতীয় সেই সাথে ইডি অফিসার হওয়ার জন্য প্রার্থীকে চালাক চতুর হতে হয় এবং সেই সাথে মানুষকে বোঝার বিশেষ ক্ষমতা থাকতে হয়। ইডি সম্পর্কে আমাদের এই ভিডিওটি সমাপ্ত হলো। আশা করি ইডি সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলি আপনি এখন বুঝতে পারছেন। যতটা সম্ভব ইডি এজেন্সি তথ্য সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। আপনি যদি বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে আজকের এই ভিডিওটি উদ্দেশ্য সফল হলো।